আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। তো গত কয়েকদিন আগে করলার জমিতে ভিটামিন স্প্রে করেছিলাম। তো ভিটামিন স্প্রে করার পরে কিছুটা মনে হচ্ছে গাছের গ্রোথ কিছুটা বেড়েছে। তো যেভাবে বাড়ছে এভাবে বাড়লে তো হবে না, আরও দ্রুত গতিতে বাড়তে হবে। তো চেয়েছিলাম যে এক সপ্তাহ পরে কিংবা 8 দিন 10 দিন পরে আমি আবার স্প্রে করব, কিন্তু যেভাবে করলার জমি বা করলার গাছ যেভাবে বাড়ছে এভাবে বাড়লে হবে না, আরও দ্রুত গতিতে বাড়ানোর দরকার। তা এই জন্যই আজকে আবার করলা জমিতে ভিটামিন স্প্রে করব। তো আপনারা সাথে থাকুন। তো আমরা এই ট্যাঙ্কিটা আগে পানি দিয়ে ভরে নেব, তারপরে আমরা এই ভিটামিনগুলো মিশাবো। তো আমরা এই কাজটা জমিতে গিয়ে করে পারতাম, কিন্তু জমিতে গিয়ে করলে হবে কি, এখন প্রায় 5টা বাজে গেছে, পাঁচটা পার হয়ে গেছে। তো জমিতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য আমরা বাইরে থেকেই মেডিসিনগুলো মিশিয়ে নিয়ে যাচ্ছি। তো গত কয়েকদিন আগে যে আমরা ভিটামিন স্প্রে করেছিলাম, তো সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে এই প্যাকেটটা 3 ভাগে বিভক্ত করব। তো সেদিনকে 1 ভাগ দিয়েছি, আজকে 1 ভাগ দেব, আর কিছু থাকবে, এটা আরও 4-5 দিন পরে দেবো আবার। তো আমরা এগুলো ট্যাঙ্কির ভিতরে ঢেলে দিলাম। এরপরে হলো এই যে ভিটামিন, অবশ্য দুটোই ভিটামিন। তো এই ভিটামিনের নাম হলো গ্রিন প্লাস, আর
এটার নাম হলো, আচ্ছা ওটা আমি পরে দেখাই, আমি আগে 3 শিশি পরিমাণে ঢেলে নিই। 1 2 এই যে 3। তো যা বলছিলাম, এটার নাম হলো লিমা। আর এর আগেরটা যেটা বললাম নাম হলো গ্রিন প্লাস। তো এগুলো ভিটামিন স্প্রে করা বা কীটনাশক স্প্রে করা আপনারা যারা করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে প্রাণঘাতীর একটা আশঙ্কা থাকে। আমি কেন জানি না, বুঝতে পারছি না, আমার নাক জ্বলছে এই ভিটামিন এগুলো মানে যে এগুলো কাজ করার জন্য। তো যাই হোক, আমি আগে হাতটা পরিষ্কার করে নেব, তারপরে আমরা চলে যাব। ওরে বাবা রে, তো অনেক ভারী। পানি বাড়ে গেল, যাক। তো দর্শক, বাবা ট্যাঙ্কি এত পরিমাণে ভারী। তো আপনারা সাথে থাকুন, আমি এখন জমির দিকে চলে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আমরা ফাইনালি জমিতে চলে আসলাম। তো আমরা এখন জমিতে ভিটামিন স্প্রে করব, আপনারা দেখতে থাকুন।
সুপ্রিয় দর্শক, তো আমাদের ভিটামিন স্প্রে করা শেষ। তো শেষ করে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো গত 2 দিন আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম শিয়ালের ডাক, তো ঠিক সেম ঘটনায় ঘটেছে আজকে ভিটামিন স্প্রে করতে করতে সন্ধ্যা ওভার হয়ে গেছে। এখন হালকা হালকা অন্ধকার দেখা যাচ্ছে। তো সেদিনকেও গত 2 দিন আগেও ঘাসের জমিতে সার বুনতে বুনতে একবারে অন্ধকার হয়ে গেছে। পরে আশেপাশে দেখি শুধু শিয়ালের আওয়াজ, শিয়ালের ডাক। তো আজকে তার আগেই চলে যাচ্ছি, শিয়ালের ডাক দেওয়ার আগেই চলে যাচ্ছি আমরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।